এখন আপনি যে জায়গায় যাবেন ওখানে 20 মিনিট বৃষ্টি হলে প্লাস প্লাস শুরু হবে। যারা এখানে আসলেই পাকনামি বেশি করছে তারাই মারা গেছে। প্রকৃতি আপনাকে বিন্দু পরিমাণও সাথ দিবে না যদি আপনি প্রকৃতির সাথে গাদ্দারি করেন। আপনি যখন প্রকৃতি দেখতে আসবেন জোশে না হুঁশে, কারণ আপনি ওইটা মাথায় রাখবেন আপনি প্রকৃতি দেখতে আসছেন, দেখাইতে না। এখানে এই পর্যন্ত যত লোক মারা গেছে শুধু পাকনামির কারণে। খোয়াছড়াতে প্রায় 148 জন লোক, আমাদের নাপিতাছড়া জন্মায় 13 জন লোক, তো রূপসীতে হচ্ছে যে 4 জন, এই সুপ্তধারায় হচ্ছে যে 5 জন। এভাবে ধরেন সীতাকুণ্ড আর মিরসরাই রেঞ্জে নাপিতাছড়া, খৈয়াছড়া, বোয়ালিয়া, সোনাইছড়ি, কমলদজন্না, রূপসী জন্না, শস্ত্রধারা, সুপ্তধারা, ফতালিয়া জন্না, মেলকূপ, এগুলোতে শুধু অ্যাক্সিডেন্ট হয় পাকনামির কারণে। আমি বলবো যে সবাইকে বলছি, অনেক ইউটিউবারের ভিডিওতে আমার বলা আছে যে আপনি এখানে প্রকৃতি দেখতে আসছেন, দেখাইতে না। দেখাইতে আসলে বিপদ। যারা এখানে আসলেই পাকনামি বেশি করছে তারাই মারা গেছে। অনেক লোক এখানে একটা টুপি কাটা কূপ আছে, যে কূপটা হচ্ছে 70 ফুট গভীর। তো যারা, আমি বলছিলাম যারা সাঁতার জানে তারা মারা যায়। অনেক ভাই আমাকে প্রশ্ন করছিল যারা সাঁতার জানে তারা মারা যায় কেন। আসলে যারা সাঁতার জানে তারাই একটু বেশি পাকনামি করে, সেই জন্য মারা যায়। তো আমি সবাইকে বলবো আসলেই যারা এখানে এই ঝর্ণাগুলা কালেক্ট করতেছে, এইটা দেখানোর জন্য চেষ্টা করতেছে, ভালো একটা ইনফরমেশন দিচ্ছে সবাইকে, আপনারা যখনই আসবেন ভালো একটা এই ট্যুর গাইডের সাথে পরামর্শ করে বাইদের ভিডিওগুলো ব্লগগুলো ভালোভাবে দেখে তারপর আপনারা অপারেশন করেই আসবেন যে এখানে আসার সময় যে এই কীভাবে আসতে হবে, কি করতে হবে, কি করলে আপনাদের জন্য সুবিধা হবে। আসলে গাইড রাস্তা চিনার জন্য না, রাস্তা চিনার জন্য গাইড না, গাইড শুধু সেফটির জন্য। আপনারা এখন আপনি যে জায়গায় যাবেন ওখানে 20 মিনিট বৃষ্টি হলে প্লাস প্লাস শুরু হবে, আপনার আমার মাথার উপর দিয়ে পানি যাবে। তো কোন সময় যাইতে হবে আপনাকে জানাতে, এটা আপনি বুঝতে হবে। পরিস্থিতি না বুঝে যদি আপনি যান, এই পর্যন্ত যত লোক মারা গেছে শুধু কাছাকাছির লোকগুলা, যেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, এই কাছাকাছির লোকগুলা মারা যায়। ওরা মনে করে যে আমরা তো স্থানীয়, আসলে না, স্থানীয় না। আপনার এলাকায় আপনি অনেক কিছু হইতে পারেন, কিন্তু এই এলাকার জন্য আপনি কিছু না, পাহাড়ের জন্য কিছু না। প্রকৃতি আপনাকে বিন্দু পরিমাণও সাথ দিবে না যদি আপনি প্রকৃতির সাথে গাদ্দারি করেন। প্রকৃতির সাথে কোনো গাদ্দারি নেই। আসবেন, থাকবেন, ভালোভাবে ঘুরবেন। ওকে, আল্লাহ হাফেজ।